তো গিয়া দেখে শ্বশুর বারিন্দার মধ্যে শুয়ে রয়েছে। যাই সালাম আলী দিয়ে বইয়া কইতেছে, বাবা যান আমি আইছি আপনারা দেখতাম। কই বেটা আমার তো কারবার শেষ, আর বোধহয় বাঁচতাম না। জামাইয়া কই বালা বালা। এইটা শুনে বেটা এমন গুসা হইছে, কিরে আমি ভাঙ্গা মরিয়া। এইটা কইতাছে জামাই রে কই বালা বালা। আসিন ফুফুজুর ফিরিয়া পশ্চিমজুর ফিরে আসছে, এটার মুখ আর দেখতাম না। তো বাড়ির ভিতরে গেছে, শাশুড়ি খাওয়াইছে, শালিরায় আদর যত্ন করছে। এখন জামাই আয়া পড়বো, মা বাবা কইয়া দিছে আবার, এই শুন তোর শ্বশুর মরণপূর্ণ অবস্থায় কিছু খাইতো, যদি চায় কইস ভিজায়া খাইতো। তো আইয়ে বেলা বিদায় লইয়া যে সময় আয়া পড়বো, এই সময় শ্বশুরে কইতাছে, বাবাজি আমার তো সময় হয়েছে যাইগা, তে কিতা কাই ভাই তে বেটার তো আগের রাগটাই রয়েছে, এই যে বাল্লা বাল্লা তে রাগের শুধু কই আলচার কি ভাল খাইম কই বিজায়া খাই। কয় বিজয় তুমি আমার দিছ, সারা রাইতেই তুমি দেও ভাই, একটু বিজয় দিও। আমার কাছে কি জিজ্ঞাসে, নবীর যখন 40 বৎসর 8 মাস কিছুদিন, তখন নবীর নবুয়ত প্রকাশ পাইছে। তুমি প্রশ্ন যেমনে করছো আমি এমনি উত্তর দেব, কিন্তু একটা বিচার তোমার কাছে দিতেছে। গীতা বাউল গান কিন্তু বিচার গান,
এটা জ্ঞানীদের জন্য, যারা বুঝেন না ঠিক মারে বইয়া থাকবে। জ্ঞানী যারা জানলে উত্তর দিবেন। কি নবীকে যখন সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক সর্বপ্রথম কি জিনিস সৃষ্টি করছে? আমার নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, মুহাম্মাদি নূরকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃজন করছে। তোমার নবীর নূরকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃজন করছে। এলা তো ফইলাই নবী। এই 40 বছরের সময় আবার প্রকাশ করন লাগে। আর উনি যে পৃথিবীতে আসছেন, আসার সময় এটা প্রমাণ করিয়াছে। কেমনে? দিন আর রাইতে ঝগড়া লাগছে, দিনে আপত্তি করছে। এবারে আল্লাহ, তুমি যার খাতিরে এই সমস্ত কুল কায়নাত সৃষ্টি করেছো, তিনি যেন আমার ভাগে জন্ম লয়। রাত্রে প্রার্থনা করলো, এবারে আল্লাহ, এই সকল সৃষ্টি যার খাতিরে তুমি করছো, সেই হাবিব যেন আমার ভাগে জন্ম লয়। দিন আর রাইতে ঝগড়া লাগছে। এই ঝগড়া রাসূল মিটাইছে কেমনে? দিনে আইছে না, রাইতে আইছে না। কোন সময় আইছে? 9 দিন 9 রাত সুবে সাদেকের সময় আসছে। কি কথাটা কি ঠিক? সুবে সাদেকের সময় রাসূল আসছে। দিন অগুসা করতেছে না, রাইত অগুসা করতেছে না। তো পইলাই তো মীমাংসা শুরু করে দেয়া আইছে। আর নূরের নবী, যিনি নূরের সৃষ্টি, উনার 40 যে একটা বিষয়, যে 40 বছরের সময় উনার নবুয়তের প্রকাশ পাওয়ার কারণ কি? তার মানে নবী যে উনার চাচার সঙ্গে, উনার চাচা আবু তালিব, উনি ব্যবসায়ী ছিলেন। উনার সঙ্গে যে ব্যবসা করতে গেছে, এক ফাদ্রি দেখিয়া চিনিয়া যাইলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের নাম বলার সাথে সাথে মুসলমান যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, নতুবা 3টা অভিশাপ আল্লাহর কাছ থেকে তৈরি হয়ে থাকবে আপনার জন্য। তো এক ফাদ্রি দেখিয়া চিনতে যাইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটার প্রমাণ তো আগেই হইছেই। এটা 40-এর সময় তো গেলে, এটা 40-এর সময় তো করে। আর আমার রাসূলের বয়স যখন 25, খাদিজার বয়স তখন 40। সর্বপ্রথম মহিলাদের মধ্যে খাদিজা ইসলাম গ্রহণ করলেন আমার রাসূলের কাছে। এইটা কি নবুয়তের অংশ না? তাহলে নবুয়তটা 40 বছরের সময় প্রকাশ পাইতে গেলে, খেলা তো এটা আগেই শুরু করছে। আরো কত ঘটনা যে আছে, একটা না 6 মাস কোন যাবে 40-এর আগের ঘটনাই খালি। এরপরে একটা কাহিনী তো যখন যেত না, শেষ করুন যেত না। আর কুরাইশদের মধ্যে একটা ঘটনা ছিল, এইটারও মীমাংসা তিনি করেছেন এই বয়সে, এই যুবক কালে, যৌবন কালে। তো যাক, আমার ভাই যেখানে প্রশ্নটা করেছে 40, এই 40টাকে আল্লাহ পাক একটা হিসাব নির্দিষ্ট করেছে একটি কারণে। একটা মানুষের যত জ্ঞান বুদ্ধি হোক, এসপি হইছে, ডিসি হইছে, মন্ত্রী হইছে, মিনিস্টার হইছে,
40 বৎসর না হওয়া পর্যন্ত পরিপূর্ণ জ্ঞান তার হয় না। 40 বয়স না হওয়া পর্যন্ত তার পরিপূর্ণ জ্ঞান হয় না। এটা 40টাকে একটা সীমা ধার্য করছে আবার আল্লাহ পাক। এর জন্য আমার রাসূলের নবুয়তের প্রকাশ করছে 40 বৎসর বয়সের সময়। কিন্তু আমার নবী যেদিন জন্ম নিছে এই দিন এক জায়গায় আগুন লাগছে আর এক জায়গায় আগুন নিভছে। যে নদীতে জল ছিল না আমার নবী জন্ম নেওয়ার সাথে সাথে সেই নদীতে জল আসছে। যে গাছে ফুল ফুটতো না সেই গাছে আমার নবী জন্ম নেওয়ার সাথে সাথে ফুল ফুটছে। যে গাছে ফল ধরতো না সেই গাছেও আমার রাসূল জন্ম নেওয়ার সাথে সাথে ফল ধরছে। নবুয়তের কাম আরম্ভ করছে না, এটি কেমনে হইছে? চল্লিশটা হইল একটা হিসাব। মানব জীবনের আল্লাহ প্রদত্ত জ্ঞান যতটুকু মানুষকে দেওয়া হয় এর মধ্যে 40 না হইলে সে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হইতে পারে না। এই জন্য এটাকে প্রকাশ করছে 40-এর সময়। কিন্তু এলা নূরের নবী ফইলা তাকে নূরের খেলা শুরু। এইবার আমার জাগা মতো একটা গান। হরদমে ইয়াদ রাখো বান্দা, অলয়ে ইয়াদ রাখো বান্দা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই দুনিয়া বিন ক্রিয়েটেড বটে, ওয়ানলি রাসূলুল্লাহ কাওয়াস্তে। এই দুনিয়া বিন ক্রিয়েটেড বটে, ওয়ানলি রাসূলুল্লাহ কাওয়াস্তে। মোহাম্মদ কে পয়দা করকে, মোহাম্মদ কে পয়দা করকে, অন্ধকারে লাইট সাজাইলা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। অন্ধকারে চাঁদ আসিলে আধার লাইট হয় যে কৌশলে, অন্ধকারে চাঁদ আসিলে অন্ধকারে চাঁদ আসিলে আধার লাইট হয় যে কৌশলে, যিনি হবেন রিকমেন্ডার, যিনি হবেন রিকমেন্ডার শেষ বিচারে, দেখার বেলারে শেষ বিচারের দেখার বেলা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ।
ফ্লাওয়ার বেস্ট অফ সেন্ট জানেন বোধহয় 90% রোজ ফ্লাওয়ার বেস্ট অফ সেন্ট জানেন বোধহয় 90% সহস্র গুণ বেটার দেন দ্যাট এই সহস্র গুণ বেটার দেন দ্যাট দিস মোহাম্মদ কামলিওয়ালা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী ডিম্বুকারে ছিলেন মাই ঘট এই ডিম্বুকারে ছিলেন মাই ঘট 90,000 ইয়ার্সের খেলা 90,000 বৎসরের বেলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ প্রভু দয়াল মাইটি মেরা মন করে দাও পরিপাটি হে প্রভু দয়াল মাইটি মেরা মন করে দাও পরিপাটি আতর সুরে জানাইতেছে কাতর সুরে জানাইতেছি একে সত্তর পাগলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ কাতর সুরে জানাইতেছি কাতর সুরে জানাইতেছি একে সত্তর পাগলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ তো এই যে সত্তার সাহেবের গানটা হরদমে ইয়াদ রাখো বান্দা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী ডিম্বুকারে ছিলেন মাই ঘট 90,000 ইয়ার্সের খেলা মানে 90,000 বৎসরের বেলা 90,000 বৎসর আমার আল্লাহ আশেক আমার রাসূল মাসুক এই দুইজনের খেলা 90,000 বছর লাগাতে হইছে তো যাক আমার ভাইয়ের যে কথাটা ছিল মূল কথাটা এটার আমি জবাব দিয়ে দিলাম এবং এটার মধ্যে আরেকটা বিষয় জড়িত করা যায় অনেকেই করে না বিপদ পড়বো দেখে আচ্ছা আমি তোমার কাছে বিপদ পড়লে বললাম না ছোট ভাইয়ের কাছে একটু বিপদ ডাক করো
এই 40-এর হিসাবটা কেন আসছে? 40-এর মধ্যে কি? এই দেহ, এই যে দেহটা, এই দেহ কোরআনটা হইল 40 হরফ। একটু ভাঙিয়ে দিলাম। এই দেহ কোরআনটা হইল 40 হরফ, আর পাতার কোরআনটা হইল 30 হরফ। এই 40 হরফ থেকে 40-এর হিসাবটা আসছে। আর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশটা এই 40-এর সময় আল্লাহ পাক ঘটাইছে। এই ছিল আমার ভাইয়ের জিজ্ঞাসা। আর নবুয়ত কি জিনিস? নবুয়ত আল্লাহ প্রদত্ত একটি বিষয়, সিল মোহর মেরে দেওয়া। আল্লাহর তরফ থেকে একটি বিষয় সিল মোহর মেরে দেওয়ার নামই হইল মোহরে নবুয়ত। আমার রাসূলের পৃষ্ঠদেশে ছিল মোহরে নবুয়ত। আচ্ছা, আমার রাসূলের পৃষ্ঠদেশে ছিল মোহরে নবুয়ত, কিন্তু আমার রাসূলের কাছে বেলায়েত ছিল। আমি ছোট্ট করে আমার ছোট ভাইয়ের কাছে জানতে চাইবো, এইবার বুঝতে চাইবো, তুমি সুন্দর করে বলবা কি আমার রাসূলের কাছে যে বেলায়েতটা ছিল, রাসূলের দেহের মধ্যে কোন জায়গায় সেই বেলায়েতটা বাস করত, সেই বেলায়েতের নাম কি এবং কত প্রকার? আমার রাসূলের কাছেও বেলায়েত ছিল, তো এই বেলায়েতটা রাসূলের দেহের কোন জায়গায় ছিল এবং এই বেলায়েতটার নাম কি, বেলায়েত কত প্রকার? এই ছোট্ট করে আমি দুইটা কথাই আমার ভাইয়ের কাছে রাখলাম। বারো 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 তো 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 যাক, আমি আমার পালার গান করিয়াছি, মানে যেটা ফরজ কামরা না করলেই নয়, এই ফরজ কাম আমি আদায় করিয়াছি। গানও গাইছি, প্রশ্নের জবাব আমার কাছে আল্লাহ পাক, আল্লাহ প্রদত্ত যে জ্ঞানটুকু আছে, দলিল অনুসারে আমি যা জানি আপনাদের মধ্যে সেটা প্রকাশ করলাম। এইবার একটি গান আমি যে কোনো গানই করতে পারি, কারণ পালার গান আমার হয়ে গেছে। তো বেহালাটা একটু ডিস্টার্ব দিছে, তো এটা করতে গিয়ে আরো 2-3 মিনিট লাগবো। এই 2-3 মিনিট সময় আমি ব্যয় করতাম না, আমি তার বাউল না। খালি বেলা দিয়ে গান গাওয়ার লাগে এমন কোনো কথা, বেলা সাথে গান হইতো না, ঠিক না? ব্যক্তি যদি তা একটা লাগে জায়গা না, জামার ব্যাগটা আছে কিন্তু বাচ্চা হয় না আর কি। তো যাক, আপনারা জানেন আল্লাহ রাসূলের দোয়া, আমার মায়ের দোয়ায়, আপনাদের দোয়ায়, ওলি আল্লাহদের দোয়ায় লেখাপড়া লাগাতে করছে আলেবিলা ভাষা, কিন্তু 2-4টা গান লেখার মতো তৌফিক আল্লাহ পাক আমার রাসূলের দয়ায়, আমার মার দোয়ায় আল্লাহ পাক সেই ক্ষমতাটুকু আমাকে দিয়েছেন। মালিক যা
আমার এতে করে আমি তা করি, আমি একেবারে চোখ বুঞ্জা তার গোলাম, এছাড়া আর কিছু বুঝি না। তো একটা গাইতাম কেন আমার উস্তাদ মকবুল হোসেন বেটা এবার গান একটা করে গাইতাম করে গাইলে 4-5টা গায়া সারা রাইতে হয়ে রয়েছে। আপনি কোন বাইন কত লাগে দিন হো গায়ে। তো আমার কিছু বন্ধু বান্ধব আছে পুলিশ, ওসি, সাব ইন্সপেক্টর, এরকম পুরানা বন্ধুরা তো আছে, নতুন কিছু জুড়ছে ঢাকাতে। তো এরা কয় সব দিক দিয়ে গান লেখলেন, একটা পুলিশের গান লেখলেন। তো ইদানিং একটা পুলিশের গান লিখছি, লিখে গানটা রেকর্ডিং করছি, মার্কেট এখনো আসে নাই, আসবে এই 2-4-5 দিনের 7 দিনের মধ্যেই মার্কেটে আইসা যাবে গানটা। বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে, তাদের হাতে পড়লে ধরা, তাদের হাতে পড়লে ধরা, আইনের কাজ তারা আইনে করে। বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে, বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে। বাংলাদেশের কিছু কিছু আছে রে ভাই শত অফিসার, তাদের সাথে চলে না ঘুষের কারবার। কিছু কিছু আছে রে ভাই শত অফিসার, তাদের সাথে চলে না রে ঘুষের কারবার। করে না আরাম খায় না হারাম, করে না আরাম খায় না হারাম, দায়িত্ব যতটুকু পালন করে। বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে, বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে। কিছু কিছু পুলিশ ক্ষমতা দেখায় বেশি, একজনের কারণে শতজন দোষী। কিছু কিছু পুলিশ ক্ষমতা দেখায় বেশি, একজনের কারণে শতজন দোষী। করলে সর্বনাশ দিবে তোমায় বাঁশ, করলে সর্বনাশ দিবে তোমায় বাঁশ, এইটা তাদের আওতায় পড়ে। বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে, বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে। কিছু পুলিশ ক্ষমতা দেখায় বেশি, একজনের কারণে শতজন দোষী। কিছু পুলিশ ক্ষমতা দেখায় বেশি, একজনের কারণে শতজন দোষী। করলে সর্বনাশ দিবে তোমায় বাঁশ, করলে সর্বনাশ দিবে তোমায় বাঁশ, এইটা আইনের আওতায় পড়ে। বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে, বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে। তাদের হাতে পড়লে ধরা, তাদের হাতে পড়লে ধরা, তাদের হাতে পড়লে ধরা,
আইনের কাজ তারা আইনে করে। বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে। জন্ম থেকে মৃত্যু যখন সব সময় পুলিশের আছে প্রয়োজন। জন্ম থেকে মৃত্যু যখন সব সময় পুলিশের আছে প্রয়োজন। কষ্ট করে তবু চাকরি করে, কষ্ট করে তবু চাকরি করে, দেখলো বাউল সালাম চিন্তা করে। বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে। বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে। তাদের হাতে পড়লে ধরা, তাদের হাতে পড়লে ধরা, তাদের হাতে পড়লে ধরা, আইনের কাজ তারা আইনে করে। বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে। বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে। করাম বালার লাগে ভরইব গুসা, ঠিক আছে না? তো যে কারণে আমার উস্তাদ মকবুল হোসেন সরকারের গান মাইরে দিই নাকি। ভয় করে না কুল কলঙ্কের, এই ভয় করে না রে কুল কলঙ্কের, দেখে তারে কতই লুকে। প্রেমের ছোঁয়া লাগছে রে ধর বুকে, আমার শাহিন ভাই রে। প্রেমের ছোঁয়া লাগছে রে ধর বুকে, শিবলির বাতাস লাগছে রে ধর বুকে। ভাই প্রেমে ছায় না মানবিমান, প্রেমে ছায় না যাতে বিধান রে। শাহিন ভাই প্রেমে চায় না মানবিমান, প্রেমে চায় না যাতে বিধান রে। প্রেমের চৌকে সকলই সমান, এই প্রেমের চৌকে, প্রেমের চৌকে সকলই সমান। প্রেমে কি আর রাস্তার দেখে, প্রেমের ছোঁয়া লাগবে রে যার বুকে, প্রেমের ছোঁয়া লাগবে রে যার বুকে। ফুলে যখন মধু থাকে,
ভ্রমর তখন আপনি আসে রে, ফুলে যখন মধু থাকে, ভ্রমর তখন আপনি আসে রে, আশুক মাসুক তেমনি বটে, আশুক মাসুক তেমনি বটে, আশেক মাসুক তেমনি বটে, একের খবর অন্য কি রাখে, প্রেমের ছোঁয়া লাগবে রে যার বুকে, প্রেমের ছোঁয়া লাগবে রে যার বুকে। প্রেমের সৃজন বিশ্বভুবন, হায় রে প্রেমের সৃজন বিশ্বভুবন, প্রেম হইল সেই জীবের জীবন রে, প্রেমের সৃজন বিশ্বভুবন, প্রেম হইল সেই জীবের জীবন রে, উস্তাদ মকবুল মিয়া
যতই লুকে প্রেমের ছোঁয়া লাগবে রে তার বুকে প্রেমের ছোঁয়া লাগবে রে তার বুকে প্রেমের ছোঁয়া লাগবে রে ধন্যবাদ। গান শুনলাম, প্রশ্নের জবাবও শুনলাম, সাথে ছোট করে দুটি প্রশ্ন করে গেল তাও শুনলাম, একটা কিচ্ছাও শুনলাম। কয় ভাই যা দিতাছ অসুবিধা নাই, কিন্তু সারা রাত বিজয়ে বিজয়ে দিও। ভাই আমি যদি মনে করি যে আপনার আটকে উঠতেছে, তাহলে বিজয় দেওয়ার চেষ্টা করব। এখনো মোটামুটি আটকনের পর্যায়ে নাই, কোন মতে ছুটছে, আর একটু চেষ্টা করে দেখি। হ্যালো, আরে মিশা মিশি মূল্য দেশ না, মিশামিশি মূল্য দেশ না, বাক্স ভরা কিতাবের। কোরআন পড়ো, তাওহীদ পড়ো, চরণ ধরো মুর্শিদের। কোরআন পড়ো, তাওহীদ পড়ো। মিশামিশি মূল্য দেশ না, মিশামিশি মূল্য দেশ না, বাক্স ভরা কিতাবের। কোরআন পড়ো, তাওহীদ পড়ো, চরণ ধরো মুর্শিদের। কোরআন পড়ো, তাওহীদ পড়ো। কোরআন যে ভাই কালির লেখা, চক্ষু বিনে যায় না দেখা। কোরআন যে ভাই কালির লেখা, চক্ষু বিনে যায় না দেখা। আরে অন্ধ হইয়া রইলে একা, অন্ধ হইয়া রইলে একা, মানুষ তৈয়া পীড়িতের। কোরআন পড়ো, তাওহীদ পড়ো, চরণ ধরো মুর্শিদের। কোরআন পড়ো, তাওহীদ পড়ো। নামের লিঙ্গ প্রেমের জনি,
সঙ্গমেতে হয় রে শুনি নামের লিঙ্গ প্রেমের জনি সঙ্গমেতে হয় যে শুনি গায়ে বেয়েল মেলুধিনী গায়ে বেয়েল মেলুদিনী দস্তে দৌলত রহমতের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো মিমের পর্দা উঠাইলে জাতের সাথে সিফাত মিলে মিমের পর্দা উঠাইলে জাতের সাথে সিফাত মিলে নিষেধ আছে দলিলে নিষেধ আছে দলিলে এই সব কথা বাতনের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো না করিলে নিশানা সই গুলি তুমি ছাড়বে বা কই না করিলে নিশানা সই গুলি তুমি ছাড়বে বা কই ধরবে কিসে পাখিটি ওই করবে কিসে পাখিটি ওই বারুদ নষ্ট বন্ধুকে কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো জালালউদ্দির কথা মানো ঢালা বারান ঢালা প্রাণেতে মিশাইয়া প্রাণ জালালউদ্দির কথা মানো প্রাণেতে মিশাইয়া প্রাণ ফয়েজ তুমি টেনে আনো ফয়েজ তুমি টেনে আনো পদ্মা তুলে শরমের কোরআন করো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের কোরআন করো তাওহীদ করো মিশামিশি মূল্য তৃষ্ণা মিশামিশি মূল্য তৃষ্ণা বাক্স ভরা কিতাবের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো এবার আমার প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে দুটি প্রশ্ন করে গেছে। একটি প্রশ্ন হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠ দেশে ছিল মোহরে নবুয়ত, তো নবীর কাছে তো শুধু নবুয়ত ছিল না,
ওনার কাছে তো বেলায়েতও ছিল। যদি বেলায়েতও থাকে তাহলে বেলায়েত নবীজির কোথায় ছিল? নবীজির দেহ মুবারকের কোন জায়গায় বেলায়েত ছিল? ভাই বুকালে মনে হয় গেইন খুব বেশি দেওয়া, গেইনটা একটু কমান। গেইন যদি বেশি থাকে তাহলে আওয়াজ ধরে যায়, কণ্ঠ ধরে যায়। গেইনটা আর গেইনটা একটু কমান। হ্যালো, নবীজির কোন জায়গায়, দেহের কোন জায়গায় নবুয়ত ছিল আর কোন জায়গায় বেলায়েত ছিল? নবীজির পৃষ্ঠ দেশে ছিল মোহরে নবুয়ত আর বক্ষ দেশে ছিল বেলায়েত। নবীজির যে বুক মুবারক সেই বক্ষ দেশ, এই বক্ষ দেশে ছিল বেলায়েত। আপনি জিজ্ঞাসা করেছিলেন নবীজির দেহের কোথায় বেলায়েত ছিল? উনার পাও থেকে মাথার তালু পর্যন্ত পুরোটাই দেহ, পুরো দেহ মুবারকের মধ্যে বক্ষ দেশ যেটা, এই বক্ষ দেশে বেলায়েত মওজুদ ছিল। জিজ্ঞেস করেছেন যে নবীজির কাছে যে বেলায়েত ছিল এটা কোন র‍্যাঙ্কের বেলায়েত? ভাই আমি এটার কি জবাব করব আপনাকে? আমি যদি বলতে চাই রাসূলুল্লাহ নিজেই বেলায়েত, তিনি এমন এক সত্তা, তিনি এমন এক ব্যক্তিত্ব, প্রকৃতপক্ষে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলেন ব্যক্তি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন শক্তি। এই রাসূলুল্লাহর জাহেরি নবুয়ত, এটার হাকিকি অবস্থাটাই হচ্ছে বেলায়েত। রাসূলের সেই রিসালাতি শক্তি বেলায়েত রূপে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ হাসিল করতে না পারে ততক্ষণ পর্যন্ত সে কামেলে মোকাম্মেল হতে পারে না। তবু আপনি জিজ্ঞেস করেছেন, যেহেতু দলিলে যাহা আছে আমি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যে বেলায়েত মওজুদ ছিল, এই বেলায়েতের র‍্যাঙ্ক ছিল বেলায়েতে কুবরা। বেলায়েতে কুবরা এর চেয়ে পাওয়ারফুল হাই র‍্যাঙ্কের বেলায়েত খোদার জগতে নাই। প্রশ্ন করেছে বেলায়েত কয় প্রকার? বেলায়েত যে কত প্রকার এটা নিয়ে বহু ইতিহাসবিদগণের অনেক মতানৈক্য রয়েছে। কারো কারো মতে বেলায়েত 3 প্রকার, কারো কারো মতে বেলায়েত 6 প্রকার, কারো কারো মতে বেলায়েত 8 প্রকার। কিরকম? বেলায়েতে কুবরা, বেলায়েতে উস্তা, বেলায়েতে হুজ্জাত, এই হলো 3 প্রকার। আর যে বলেছেন 6 প্রকার, তার মতে হলো বেলায়েতে কুবরা, বেলায়েতে উস্তা, বেলায়েতে হুজ্জাত, বেলায়েতে ইনসান, বেলায়েতে আবরার, বেলায়েতে মালামাত। বেলায়েতে মালামাত, বেলায়েতে আবরার, বেলায়েতে ইনসান, বেলায়েতে কুবরা, বেলায়েতে উস্তা, বেলায়েতে হুজ্জাত, এই হলো বেলায়েতের প্রকারভেদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বেলায়েত ছিল, এই বেলায়েতের নাম ছিল বেলায়েতে কুবরা। এর চেয়ে পাওয়ারফুল বেলায়েত খোদার জগতে নাই। আর হ্যালো, এটার প্রকৃত জবাব যদি দিতে হয় তাহলে রাসূল পাক নিজেই বেলায়েত ছিলেন। যে পর্যন্ত মানুষ সেই রাসূলকে হাসিল করতে না পারে ততক্ষণ সে কামেল হইতে পারে না। বাহ, আমার যা জিজ্ঞাসা ছিল জবাব করেছেন। তো জবাবের আগে আমি ভাবছিলাম যে 40 বছর বয়সে যে নবীজি নবুয়তের ঘোষণা করছে এটা নিয়ে ভাই অস্বীকার করিয়া বয়ে আছে। যাই হোক, অস্বীকার করে নাই। প্রথম ভাবটা ছিল খারাপ, পরে কি বুঝছে জানি আবার লাইনে আছে। জবাব দিয়েছেন দলিলে যা আছে তাহাই। যেহেতু অস্বীকার করে নাই সেহেতু আমার কোনো অভিযোগ নাই। তো এখন আমি জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বলেছেন যে আল্লাহ পাক বলেছেন, নবী পাককে কোনো একজন সাহাবী জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, অর্থাৎ আল্লাহ পাক সর্বপ্রথম তার পবিত্র জাত হতে
যে বস্তু সৃষ্টি করিয়াছেন সেটা হলো আমার নূর। ভাই নূর কিন্তু নবুয়ত না, নূর এক জিনিস, নবুয়ত আরেক জিনিস। এই জন্য আমি আপনার কাছে এইবার জানতে চাই, নবীজি হযরত আদম আলাইহিস সালাম, নবীজি বলেছেন আদমকে সৃষ্টি করার পূর্বেই আমি নবী ছিলাম, এটা আমিও বলেছি আপনিও বলেছেন। এইবার আমি জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে সর্বপ্রথম সৃষ্টি করার পরে কতদিন পরে নবুয়ত দান করেছিলেন? নবীজিকে সৃষ্টি করেই সঙ্গে সঙ্গে কি নবুয়ত দেওয়া হয়েছিল, না এর মধ্যে কিছু দিন অতিবাহিত হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে কতদিন পরে উনাকে নবুয়ত দান করা হয়েছিল এবং কিভাবে, কোথায় নবুয়ত দান করা হয়েছিল? এই একটা জিজ্ঞাসা। মন নীল প্রাণ নীল রে, মন নীল প্রাণ নীল রে, বন্ধু আবে মানে লাগাইয়া পিরিতের জুরি রে, লাগাইয়া পিরিতের জুরি রে, ধীরে ধীরে টানে রে বন্ধে দিবা যাবো জানে। বাড়ায়ও না। ফকিরে ঘর হতে বাহির হইলাম বন্ধুর বাঁশির তানে, ঘর হতে বাহির হইলাম বন্ধুর বাঁশির টানে, আমি না পাই যদি তার দর্শন, না পাই যদি তার দর্শন, কাজ কি কুল মানে রে বন্দে কি বাজা
ফকিরে কলিজা পুরিয়া রে সারা বিরহের আগুনে রে বন্ধুর বিরহের আগুনে কলিজা পুরিয়া সারা বিরহের আগুনে আমি রাধার পুরা দেহ বাড়াও আমি রাধার পুরা দেহ কৃষ্ণে শ্মশানে রে বন্দে কিবা জাদু গানে ফকিরে অন্তিম কালে বন্ধু আর নাম কইও কানে কানে রে আমার কইও কানে কানে অন্তিম কালে বন্ধু আর নাম কইও কানে কানে বলি দেখো পাবো শান্তি বলি দেখো পাবো শান্তি আমারও মরণের বন্দে কিবা জাদু গানে মন নীল প্রাণ নীল রে মন নীল প্রাণ নীল রে বন্ধু আবেই মানে লাগাইয়া পিরিতের গুরি রে লাগাইয়া পিরিতের গুরি রে ধীরে ধীরে টানে রে বন্দে কিবা বন্দে কিবা